দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক মানুষ। জানা গেছে দেশটির রাজধানী স্কপিয়ে থেকে ৬০ কিলোমিটার দূরের শহর কোকানিতে দুর্ঘটনাটি ঘটেছে। শহরটিতে ৩০,০০০-এর মতো মানুষ বসবাস করে। আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে, ওই নাইট ক্লাবে একটি কনসার্ট উপলক্ষে ১৫০০-এর বেশি মানুষ জমায়েত হয়েছিল। সেখানে এডিএন নামের একটি ব্যান্ড দল গান করছিল। ১৫ই মার্চ শনিবার মধ্যরাতে কনসার্টটি শুরু হয়। এতে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিল তরুণ। ভোরের দিকে নাইট ক্লাবে আচমকা আগুন লাগে। দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। আতকে চারিদিকে ছোটাছুটি শুরু হয়। আগুনে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। একই সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মেসিডোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পাঞ্চে তোশকোভস্কি জানিয়েছেন, স্থানীয় একটি পপ গ্রুপের কনসার্টে রাত ২:৩৫ দিকে আগুনটি লাগে। নাইট ক্লাবে ব্যবহার হওয়া আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়। তোশকোভস্কি বলেন, এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু ওই ব্যক্তির জড়িত থাকার বিষয়ে এখন বিস্তারিত কিছু জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় অগ্নিকাণ্ডের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা হাসপাতাল এবং কোচানির শহর অফিসের সামনে জমায়েত হয়ে কর্তৃপক্ষের কাছে আরও তথ্যের জন্য অনুরোধ করেছেন। অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী হৃষিয়ান মিকোস্কি। তিনি বলেছেন, একদিনেই দেশ অনেক তরুণ প্রাণ হারিয়েছে। এটি তাদের জন্য অত্যন্ত কষ্টের একটা দিন।